তাহলে ওদের ইয়েগুলো ভাঙছে না। এখানে কত মাসে 30 টাকা গাড়ি মোটরসাইকেল তারপরে আসছে বাস থেকে, যখন ধরলাম তখন আর মুখ ঘুরে দিচ্ছে না। এমনি সব আবার কেস করব। চলো ওইদিকে ভোটার চাটা আজ রাউন্ড দিয়ে আসি বলে খানকে ছেলে মা বাবা তুলে গালাগাল দিয়ে মারধর করছে ওকে ধুলাই দিয়ে। হ্যাঁ তাহলে অভিযোগ এটা তো সত্য, আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন। আমাদের এই যে পার্শ্ববর্তী বুথে ওখানে টেন্ট করা হয়েছিল, গত রাতেই সেই সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের বুথ সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি বেরোস তোকে খুন করে দেবো। শুধু তো এই একটা ঘটনা নয়, পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে গাংনাপুর, মাঝের গ্রাম। কেন এরকম হচ্ছে বলে মনে করছেন? তৃণমূল জানে যে তারা জিততে পারবে না, কেননা এখানে বিজেপি বারবার জিতেছে, গত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন। তাই তারা অ্যাট এনি কস্ট তাদের এই সিট চাই। মানুষ যেহেতু সঙ্গে নেই, চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাস মানে পুলিশের সাথে যুক্ত বলে মনে হয়। 100বার পুলিশ, সেন্ট্রাল বাহিনী রয়েছে, তারপরেও কি করে চলছে? সেন্ট্রাল বাহিনীর তো নিজস্ব কোনো নেই, তারা তো মানে পরিচালিত হয় আমাদের রাজ্য বাহিনী দ্বারা, রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা। আচ্ছা, আপনি কি স্টেপ নেবেন? তাদেরকে আমি একদিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি, কর্মীদের সঙ্গে দেখা করছি, তাদের সাহায্য যোগাচ্ছি, পাশাপাশি প্রপার চ্যানেলে যেখানে অভিযোগ করা সেগুলো করব। নির্বাচন কমিশন কি চায় এখনো পর্যন্ত অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, অবশ্যই জানাচ্ছি এবং জানানো হচ্ছে। এখানে সবাই বুঝেছিল বুথ কর্মীর লোকজন এদেরকে এসে মারধর করে এখান থেকে কারা বসেছিল? সব বিজেপি কর্মীর লোক। তারপর দুজনকে ওইদিকে মারতে মারতে নিয়ে যায়, বিজেপি কর্মী দুজনকে। তারপর ওরা চলে যায়, তখন আমরা ওখানে একজনকে ধরে এখানে গণধুলাই দেয়। ওরা কারা ছিল? বিজেপির লোকজন। বিজেপির লোকজনকে মারে? হ্যাঁ, কারা মারে? টিএমসির লোকজন। কতজন ছিল? তাও 20 জন। কি ছিল? তো কিসে ছিল? বাইক নিয়ে সব। প্রশাসনকে জানিয়েছিলেন? পুলিশকে হ্যাঁ, জানিয়েছি, কেউ আসেনি। কি বলছে পুলিশ? ফেস্টুন ব্যানার সব ছিঁড়ে দিয়েছে? পুলিশ কোনো কথা বলেনি। আপনারা কি এই ব্যানার সব ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ, চেয়ার টেবিল সব ভেঙে দিয়েছে। কেন্দ্র বাহিনী জয়েন হয়েছিল না, কেন্দ্র বাহিনী তো এখন। কত নম্বর বুথ আপনাদের? 90 নম্বর বুথ করা ছিল। সকালবেলা একদিন সব মোটরসাইকেলকে বাঁচলো, এই যে বুথে ছিল প্রত্যেকে এসে বলে এখানে সরাও বলে বললো। হ্যাঁ, টিএমসির লোক সব মুস্তার বাহিনী সব মোটরসাইকেলে 10-12টা মোটরসাইকেল আসলো, এসে দাঁড়ালো, দেখে সব এখানে কাগজপত্র নিয়ে টেবিলে কাগজপত্র নিয়ে যায়, সব গর্তে ফেলে দিল। আপনারা প্রতিবাদ করেননি? হ্যাঁ, প্রতিবাদ করবে এক গাদা লোক এসে সরাও, এইসব কোনো গল্প হবে না। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ তো সামনে আছে, চমতায় হাজার হাজার পুলিশ বসে আছে, ওখানে বসে আছে। পুলিশ কি করবে? হ্যাঁ, আপনাদের কথায় আসেনি পুলিশ? না, আসবে কি করতে? এই যে ঘুরে যাচ্ছে, আর পুলিশ সিঙ্গেল একটা গাড়ি গেলে আরে দাঁড়াও, কিন্তু যে 10টা বাইক করছে কেন করছে সেটা আর কোনো খবর নেই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসলে কোনো খবর নেই, কোনো খবরই নেই। কেন করছে বলে মনে করছে? হ্যাঁ, কেন করছে? এ জিতবে, যে কোনো কাজে জিততে হবে। কত নম্বর বুথ আপনাদের? হ্যাঁ, 90 নম্বর বুথ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।